हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं शरणमैश्रुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जुगमायां नमाम्यहम्। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शान्तिः शान्तिः शान्तिः। हरिः ओम तत्सत्। भक्तिभाजन श्रीमद् आचार्य विजय कृष्ण गोस्वामी महोदयेर बक्तृता ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির উপদেশের সারাংশ। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করিয়া দাক্ষিণাত্যে গমন করেন, সেই সময় তথাকার এক রাজা তাহার যৌবনকাল ও রূপ লাবণ্য দর্শন করিয়া মনে করিয়াছিলেন যে এ ব্যক্তি কখনো সন্ন্যাসী ধর্ম প্রতিপালন করিতে পারে না, কেবল কপটতা করিতেছে। তিনি ইহা ভাবিয়া পরীক্ষার জন্য এক রূপবতী বেশ্যাকে মহাপ্রভুর ধর্ম বিনাশের জন্য প্রেরণ করেন। মহাপ্রভু যখন সমুদ্র তীরে গভীর ধ্যানে মগ্ন থাকিয়া সেই সুন্দরতম পরমেশ্বরের সৌন্দর্যে ডুবিয়া আছেন, এরূপ সময় ওই বেশ্যা যাইয়া তাহার আসনে উপবেশন করিয়া তাহার গাত্রে হস্তার্পণ করিল। স্ত্রী অঙ্গ স্পর্শ হওয়াতে মহাপ্রভুর ধ্যান ভঙ্গ হইল, কিন্তু তখনও তিনি একবার চক্ষু মেলিতেছেন আর বারবার চক্ষু বুজিতেছেন। কখনো দেখিতেছেন সেই সুন্দরতম প্রিয়তমের নিকটেই আছি, আবার কখনো ভাবিতেছেন এ কোথায় আসিলাম। এরূপ করিতে করিতে নিকটে একটি স্ত্রীলোক রহিয়াছেন বুঝিতে পারিলেন। মনে করিলেন মাতা শচী বুঝি আমায় দেখিবার জন্য ব্যাকুল হইয়া আসিয়াছেন। তখন তিনি ওই বেশ্যার চতুর্দিকে প্রদক্ষিণ করিতে করিতে মা মা বলিয়া সম্বোধন করিতে লাগিলেন। ওই বেশ্যার স্তন ধারণ করিয়া স্তন পান করিতে লাগিলেন। বেশ্যা তাহার এই ভাব দর্শন করিয়া ও তাহার সংস্পর্শে মোহিত হইয়া বলিলেন, আমি তোমার মা নহি, আমি অতি দুশ্চারিণী পাপীয়সী। তোমার ধর্ম নষ্ট করিবার জন্য প্রলোভনে মুগ্ধ হইয়া আসিয়াছিলাম। যাহা হোক আমাকে উদ্ধার করো, নচেত অন্য গতি নাই। তখন মহাপ্রভু বলিলেন, তোমার সর্বস্ব দান করিয়া মস্তক মুণ্ডন করিয়া এসো। পরে তাহাকে দীক্ষিত করিলেন। কিয়ৎ দিনের মধ্যেই সেই বেশ্যা পরম ভক্ত বলিয়া বিখ্যাত হইলেন। বস্তুত যতদিন সেই সুন্দরতমের দর্শন না হয়, ততদিন লোক প্রলোভনে পতিত হয়। একবার তাহাকে দেখিতে পাইলে আর কি মন অন্যদিকে ফিরিতে পারে? তখন ইচ্ছা করিয়াও আর পাপে যাওয়া যায় না। লোকে পাপ বিষয়ে অক্ষম হইয়া পড়ে। তাহার সৌন্দর্য বর্ণনার কোনো ভাষা নাই, কোনো উপমা নাই। এই যে ব্রহ্মাণ্ডের চন্দ্র তারা ফুল ফল, এ সকল সুন্দর পদার্থ দেখিয়া আমরা ইহাদিগের প্রশংসা করিয়া থাকি, ইহা মিথ্যা। অসারের অসার, সেই সৌন্দর্যের কণা মাত্র ইহাতে প্রকাশ পায় না। সে স্বতন্ত্র অন্যবিধ পদার্থ। সেই পদার্থ সকলের প্রাণেই আছে, এইটুকু আড়াল ভাঙিলেই দেখা যায়। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির উদ্বোধনের সারাংশ। জনশ্রুতি আছে যে চাতক কখনো পার্থিব জল পান করে না। সে ঊর্ধ্বমুখে ফটিক জলের আশায় আকাশের পানে তাকাইয়া থাকে। পিপাসায় প্রাণ গেলেও চাতক পৃথিবীস্থ জলাশয় সমূহের জল পান করে না। ফটিক জল না হইলে সে প্রাণ বিসর্জন করে,
তবু অন্য জলে সে তৃপ্ত হয় না। ইহা সত্য কি মিথ্যা জানি না, কিন্তু ইহা হইতে আমরা একটি চমৎকার আধ্যাত্মিক উপদেশ লাভ করিতে পারি। আমাদের আত্মার স্বভাব পর্যালোচনা করিলে দেখিতে পাওয়া যায়, উহাও চাতকের মতো পৃথিবীর কোনো সুখে চিরাসক্ত চিরতৃপ্ত থাকিতে পারে না। আত্মা ঊর্ধ্বমুখে সেই পরমেশ্বরের প্রেম ফটিক জলের জন্য লালায়িত। যতদিন তাহা প্রাপ্ত না হয় ততদিন তাহার তৃপ্তি নাই। যদি আমরা এই পৃথিবীর সুখে আসক্তিতে বাসনা কামনায় তৃপ্ত হইয়া থাকি, তবে আমাদের আত্মার প্রকৃতিকে বিনাশ করিয়া ফেলি, কিন্তু তাহা হইবার জো নাই। এই বাসনা কামনা লইয়া বহুদিন কাটাইতে পারি সত্য, কিন্তু চিরকাল থাকিতে পারি না। একদিন না একদিন ইহলোকেই হোক আর পরলোকেই হোক, এ সকল অসার বলিয়া বোধ হইবেই হইবে। সারাৎসার পরাৎপর পরমেশ্বরের দিকে প্রাণ ছুটিবেই ছুটিবে, সন্দেহ নাই। যাহা হোক, আমরা যেন এই সময় হইতেই তাহার দিকে চলিতে পারি। আমরা এজন্য এখানে সমবেত হইয়াছি। আমি সংসারের কোনো জল পান করিব না। আমি নিয়ত ঊর্ধ্বমুখে সেই চাতকের মতো ফটিক জলের আশায় যেন থাকিতে পারি। আপনারা সকলে আশীর্বাদ করুন, আমি যেন সেই ফটিক জল পান করিয়া কৃতার্থ হইতে পারি। তাহার কৃপাতে নির্ভর করিয়া আমরা তাহার উপাসনায় নিযুক্ত হই। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির উদ্বোধন। ব্রহ্মোপাসনা জীবন্ত স্রোত, সত্য ব্যাপার। শিশু যতদিন মাতৃগর্ভে থাকে সে মাতার শোনিতে প্রতিপালিত হয় সত্য, কিন্তু মাতৃমুখ দর্শন করিতে পারে না, মাতৃ স্নেহ বুঝিতে পারে না, মাতৃস্তন্য পান করিতে পারে না। যখনই প্রসূত হয় তখন মাকে দর্শন করে মাতৃস্তন্য পান করে। সেই প্রকার আমরাও যতদিন মোহের গর্ভে বাস করি ততদিন সেই জগজ্জননী বিশ্বজননীর শক্তিতে প্রতিপালিত হই সত্য। এক মুহূর্তকাল সেই শক্তির বিরাম হইলে আমাদের শরীর আত্মা কিছুই রক্ষা পায় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হইয়া যায়। তিনি সকলের প্রাণরূপে অবস্থিতি করিতেছেন। এই অগ্নিতে তিনি, এই বায়ুতে তাহারই শক্তি প্রবাহিত হইতেছে, কিন্তু তাহাকে ধরিতে পারি না। তাহাকে দর্শন করিয়া স্নেহ স্তন্য পান করিয়া কৃতার্থ হইতে পারি না। যখন মোহগর্ভ হইতে প্রসূত হই তখনই তাহাকে প্রত্যক্ষ করিতে পারি, তাহার স্নেহ বুঝিতে সক্ষম হই, তাহার স্তন্য পান করিয়া ধন্য হই। যতদিন এই অবস্থা না ঘটে ততদিন যথার্থ উপাসনা হয় না। ততদিন আমরা কতকগুলি প্রণালী কথা লইয়া অবস্থান করি, তাহাতে প্রাণের কোনো পরিবর্তন হয় না। সত্য উপাসনা ভিন্ন প্রাণের পরিবর্তন ঘটে না। আমরা সেই সত্য উপাসনা করিতে এখানে আসিয়াছি। অত্যন্ত সাবধান হইয়া প্রাণকে পরীক্ষা করা আবশ্যক। না বিরত দুশ্চরিতান্ন শান্ত না সমাহিতঃ না শান্ত মানসো বাপি প্রজ্ঞানেনৈনমাপ্নুয়াৎ। দুষ্কর্ম হইতে ক্ষান্ত না হইলে, প্রাণ অপবিত্র থাকিলে কেবল জ্ঞানের দ্বারা তাহাকে পাওয়া যায় না। সত্য উপাসনায় যেমন মানুষ কৃতার্থ হয়, আবার উপাসনা সত্যভাবে না হইলে, কেবল প্রণালী লইয়া থাকিলে জীবনের পরিবর্তন হয় না। ক্রমশ উপাসনায় অবিশ্বাস দাঁড়ায়, তাহাতে বিষম অনিষ্ট উৎপাদন করে। অতএব যাহার সত্য উপাসনা না হয় তাহার সেই প্রণালীবদ্ধ উপাসনার সাময়িক তৃপ্তিতে নিশ্চিন্ত থাকা উচিত নহে। সত্য উপাসনার জন্য সচেষ্ট হওয়া আবশ্যক। আমরা সেই সত্য উপাসনা করিতে এখানে আসিয়াছি। পরমেশ্বর জীবন্ত, সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা, সত্য সত্য তিনি প্রত্যক্ষ।
ইহা কল্পনা নয়, কথা নয়, যথার্থ কথা। তিনি সাক্ষাৎ, এ বিশ্বাস করিয়া আমরা তাহার উপাসনায় প্রবৃত্ত হই। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম হরির নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম। বিজয় বল্লভং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সদ্ধিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির উদ্বোধনের সারাংশ। গোলাপ ফুল, পদ্ম ফুল কেমন সুন্দর, কেমন মনোরম, কিন্তু ফুলের গাছগুলি কুৎসিত, কণ্টকাকীর্ণ। পদ্মের গাছ আবার কর্দমের মধ্যে জন্মিয়া থাকে। যিনি ওই সুন্দর সুন্দর পুষ্পগুলি কেবল দর্শন করিয়াছেন, কিন্তু উহার গাছ কখনো দর্শন করেন নাই, তাহাকে যদি বলা যায় এই গোলাপ, এই পদ্মের গাছ, তিনি বলিবেন এমন কণ্টকাকীর্ণ কুৎসিত বৃক্ষে অমন সুন্দর কোমল সুগন্ধি ফুল কি জন্মিতে পারে? যিনি নিত্য সুন্দর, যাহার সৌন্দর্যের কণিকার কণিকাতে বিশ্বব্রহ্মাণ্ড সুন্দর হইয়া রহিয়াছে, সেই পরম সুন্দর দেবতাই এই কুৎসিত কণ্টকাকীর্ণ বৃক্ষে বিদ্যমান থাকিয়া অমন সুন্দর সুন্দর ফুল প্রস্তুত করিতেছেন। সেইরূপ পৃথিবীর লোক যখন পাপীগণের কুৎসিত জীবন দর্শন করেন, তখন তাহারাও বলেন এই কুৎসিত অপবিত্র জীবন আবার সাধু হইয়া যাইবে না, তাহাই ঘটিয়া থাকে। যে সুন্দর দেবতা কুৎসিত বৃক্ষে থাকিয়া তাহা হইতে এমন সুন্দর ফুল বিকশিত করেন, সেই সুন্দর দেবতাই পাপের পুতিগন্ধময় কুৎসিত প্রাণের মধ্যে বাস করিয়া সে প্রাণকে সুন্দর করিয়া দেন। পাপীর আর ভয় নাই, তাহার মলিন প্রাণ একদিন না একদিন সুন্দর হইবেই হইবে। আমরা সেই পতিত পাবন দীননাথ দীনবন্ধুর শরণাপন্ন হইয়া তাহার পূজাতে প্রবৃত্ত হই। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির উপদেশ। একবার একটি ভদ্রলোক ঢাকার কাছারিতে কতকগুলি লোক বিমর্ষভাবে বসিয়া আছে দেখিতে পাইলেন। তাহারা ঢাকাতে কয়েদ অবস্থায় ছিল, অর্থাৎ বন্দী অবস্থায় ছিল। সেই ভদ্রলোকটি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কোথায় যাইবে? তখন তাহারা নানা স্থানের কথা বলিল। কেহ বলিল শ্রীহট্ট, কেহ বলিল চট্টগ্রাম, কেহ বলিল কাছাড় যাইব। তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, তোমরা বিমর্ষভাবে আছো কেন? তোমরা কয়েদ হইতে মুক্ত হইয়া আছো, এখন বাড়িতে যাইয়া বন্ধু বান্ধব স্ত্রী পুত্র ইত্যাদির সহিত সাক্ষাৎ করিবে, তাহাতে আনন্দ হইবারই বিষয়। তাহা না হইয়া এরূপ বিমর্ষ কেন? তাহাতে তাহারা বলিল, মহাশয়, আমরা এতদিন যেখানে ছিলাম সেই স্থানই ভালো ছিল। এখন আমাদিগকে কেহ চিনে না, কোথায় বা আমাদের বাড়ি, রাস্তাঘাটও চিনি না। এখন কোথায় যাই, কে বা আমাদিগকে চিনিবে, কোথায় বা আমাদের আত্মীয় বন্ধু, কিছুই জানি না।
কেই বা আমাদিগকে খেতে দেয়, এখন কি করি? এইরূপ আমরাও এক প্রকার কয়েদি। যাহারা কারাগারে থাকে তাহারা যেমন মুক্ত হইয়া বাটি যাইতে আনন্দিত না হইয়া বিমর্ষ হয়, সেরূপ আমাদেরও মৃত্যু সময় আমরা পরলোকে যাইব এই বলিয়া আমরা আনন্দিত না হইয়া বরং কত ক্রন্দন করি। আমরা মার নিকটে যাইব, আমাদের কত বন্ধু কত বান্ধব সেখানে আছেন, তাহাদের নিকট যাইতে আমাদের কত আনন্দ হইবে। কিন্তু দেখি সেই অপরিচিত কয়েদির মতো কোথায় যাব কোথায় থাকিব এই ভাবনা করিয়াই বিমর্ষ। তাই বলি বন্ধুগণ, মৃত্যুকাল নিকটবর্তী, নাম করো আর অপরিচিত থাকিও না, এখন হইতেই সতর্ক হও। বন্ধুগণ, বারবার বলি, দেখো নিজের জন্য কি সঞ্চয় করিয়াছ। মৃত্যু সময় নিকট, তখন হয়তো সময় নাও থাকিতে পারে। এখন হইতেই নাম করিতে আরম্ভ করো, মার সঙ্গে পরিচিত হও, পরলোক প্রত্যক্ষবৎ হইবে। এই আমার মা, এই আমি দেখিতেছি, এইরূপ করিতে হইবে। এখন হইতেই নাম করো, আর বিলম্ব করিও না। আনন্দং ব্রহ্মণ বিদ্বান না বিভেতি কুতশ্চন। এই কথা আমরা সকলে উচ্চারণ করিব। আমাদের মা আছেন, শুধু এ কথা বলিলে কি হইবে? আমার মাকে কি আমি দেখিয়াছি? এইটি আমাদের অনুভব করিতে হইবে। মা আমার মা, কি মধুর নাম, ইহা কি কথার কথা? আমার মা পড়ানো কথা নয়, সাক্ষাৎ মা, প্রত্যক্ষ মা। তাহার সঙ্গে পরিচিত হওয়া চাই। আমার মাকে আমি যদি চিনিতে পারি, তাহা হইলে কি আমি তাহাকে ভুলিয়া থাকিতে পারি? আমার মা প্রত্যক্ষ, বাস্তবিক যদি তাহাকে এক প্রাণে চাওয়া যায়, তাহা হইলে তিনি থাকিতে পারেন না। যার দয়া ব্যতীত আমি এক মুহূর্ত বাঁচি না, তাহাকে ডাকিলে কি তিনি না আসিয়া থাকিতে পারেন? আমরা মনের সহিত ডাকিলেই তিনি বলেন, বাছা এই আমি। আমরা মাকে যদি চিনি, তাহা হইলে একটুকু না দেখিলেই বলি, মা কোথায় গেলে গো? আমার এই চাঁদকে না দেখিয়া কি আমি থাকিতে পারি? আমি যখন ছোট ছিলাম, তখন মায়ের কোলে বসিয়া দুধ খেতাম, আর মায়ের চোখের পানে চোখ দিয়ে তাকাইয়া থাকিতাম। সেইরূপ আমার এই গর্ভধারিণীর কোলে বসিয়া স্তন্যপান করিব, এবং তাহার চক্ষে আমার চক্ষু মিশাইয়া আমি সুখী হইব। আমি পরানো মা চাই না, আমি নিঃসংশয় বলিব, এই আমার মা আছেন। এই কথা পড়ানো কথা বলিব না, শোনা কথা বলিব না, প্রত্যক্ষ করিব, মার নিকট থাকিব, আমার ভয় থাকিবে না। যদি কেহ কারাগারেও দেয়, তখন ছুটে গিয়ে বলিব, মাগো আমি এসেছি গো। অমনি মা ছুটে দৌড়িয়ে এসে নেবেন। আমি বুড়োর মতো নিরুৎসাহে থাকিব না, আমি বুড়োর মতো নিরুৎসাহে থাকিতে পারি না। আমি কারাগারে থাকিয়া রোদন করিব, তাহা আমি পারিব না। আপনারা আশীর্বাদ করুন, আমি দৌড়িয়ে গিয়ে বলবো, কোথায় গো মা পতিত পাবনি? আমি সংসার হইতে এলেম গো, আমি কারাগার হইতে এলেম, মাগো কোলে করো। মার কাছে কারাগারের কথা বলিব। মার কাছে কারাগারের কথা বলিতে ভয় কি? আপনারা আশীর্বাদ করুন, মাকে যেন চিনিতে পারি, যেন কারাগার হইতে এই কথা বলিতে পারি, মাগো এসেছি। যদি মাকে চিনিতে পারি, তবে গুটি পোকার মতো গুটি কেটে মার নিকটে যাইব। আমার বড় ভয় হইতেছে, আমি অতি জঘন্য, অতি অপবিত্র, এইটি বাস্তবিকই বলিতেছি। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন আমার মার নিকট নাচিতে নাচিতে যাইতে পারি। আমার মা আনন্দময়ী, তাহাকে দেখে প্রাণ জুড়াব। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল হরি বল হরি বল।
জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।